অজু ছাড়া কোরআন ধরা যাবে কি? যাবে। অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে। অজু ছাড়া কি পবিত্র কোরআন ধরা যাবে? প্রয়োজন বোধে পড়া যাবে কিনা জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমাদের বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের সমাজে ফিতনা ছড়িয়ে পড়েছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করে তেলাওয়াত করা যাবে, কোরআন পড়া যাবে এবং কি ঋতুবতী মা বোনেরাও কোরআন ধরে ধরে পড়তে পারবে। তাই আসুন আমরা আজকে বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে জানবো তিনি যে কথাটা বলেছেন এটা সঠিক নাকি ব্যাঠিক। আজকে আমরা জানতে পারবো বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে। 5 জন আলেমের মধ্যে 1 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, 2 নাম্বার মুজাফফর বিন মহসিন সাহেব, 3 নাম্বার শেখ আহমদুল্লাহ, 4 নাম্বার মুফতি রেজাউল করিম আবরাজ সাহেব, 5 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। এই 5 জন বিজ্ঞ আলেমদের কাছ থেকে আমরা জানবো আসলেই কি অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা এবং কোরআন ধরে ধরে পড়া যাবে কি, স্পর্শ করে পড়া যাবে কিনা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। তো শুরুতেই আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা প্রথমে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। অজু ছাড়া কোরআন ধরা যাবে কি? যাবে। অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে। যেখানে নিষেধ করা হয়েছে যেটা অমুসলিম হিন্দু যারা, মুশরিক যারা, তারা কোরআন ধরতে পাবে না। অজু ছাড়া কোরআন ধরা যাবে কি? 100 বার যাবে। অজু ছাড়া কোরআন ধরা যাবে, কোরআন পড়া যাবে, এটাই ঠিক। মহিলারা ঋতু অবস্থায়, হাইজ অবস্থায় কোরআন ধরে পড়বে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তার বক্তব্যটি শুনলাম। তিনি বলেছেন যে অজু ছাড়া কোরআন ধরে ধরে পড়া যাবে এবং ঋতুবতী মা বোনেরাও কোরআন ধরে ধরে পড়তে পারবে। তাই আসুন আজকে আমরা জানবো বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে। আমরা শুরুতেই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যটি শুনে আসি। অজু ছাড়া কি পবিত্র কোরআন ধরা যাবে? প্রয়োজন বোধে পড়া যাবে কিনা জানতে চাই। অজু ছাড়া কোরআন কারীম না ধরে তেলাওয়াত করা জায়েজ, কিন্তু আদবের খেলাফ, সওয়াব কম হবে। কিন্তু বিনা অজুতে কোরআন স্পর্শ করা সম্পূর্ণ হারাম। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ এই কোরআন স্পর্শ করবে না। এখন অজু ছাড়া কেউ যদি স্পর্শ করে আল্লাহর কোরআনের স্পষ্ট হুকুম অবমাননার কারণে সে গুনাহগার হবে। কি হবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা মুজাফফর বিন মহসিনের বক্তব্যটি শুনে আসি। কি কোরআন ধরা যাবে অথবা বায়ু নিঃসরণ হলে কি কোরআন পড়া যাবে? কোরআন অজু অবস্থায় পড়বেন। কোরআন কি অজু অবস্থায় পড়বেন। কোরআন ধরা যাবে, অজু ছাড়া কোরআন ধরা যাবে, অপবিত্র অবস্থায় না। তবে কোরআন পড়ার আদব হলো পবিত্র অবস্থায়। পড়তে পড়তে অজু নষ্ট হয়ে গেল, আপনি পড়তেই থাকলেন, তাতে সমস্যা নাই। কিন্তু পড়ার সময় যখন পড়তে শুরু করবেন তখন অজু অবস্থায় শুরু করবেন। এর মধ্যে কারণ আছে অনেকগুলো। কেন অজুর কথা বলি আমরা? যদিও জায়েজ, যদিও কি জায়েজ, কিন্তু কোরআনের মর্যাদা যদি আপনি বুঝেন তাহলে কিন্তু আপনাকে অন্তরেই বলে দিবে যে উজু করেই পড়তে হবে। কোরআন তেলাওয়াতের সময় লক্ষ কোটি ফেরেশতা, রহমতের ফেরেশতা আপনি ঘিরে ধরে থাকে। আর পবিত্র না থাকলে কিন্তু ফেরেশতা আপনার সাথে থাকে না। একটা হাদিস আসছে, সালাতের পরে যদি কেউ বসে থাকে, কিছুই পড়লো না, বসে আছে, তো ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে মাফ করো, তার উপরে রহম করো। যতক্ষণ ওযু নষ্ট না হবে ততক্ষণ পড়তে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে ওযু করা অবস্থায় ফেরেশতারা থাকে, আর ওযু নষ্ট হয়ে গেলে ফেরেশতারা কি থাকে না। কোরআন পড়ার সময় সাকিনা নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে। দর্শক শ্রোতা, এখন আমরা শেখ আহমদুল্লাহর
বক্তব্যটি শুনে আসি। আপনার এই বক্তব্যে আপনি বলেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা বা ভিতরের পৃষ্ঠা ধরা যাবে না, এবং প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াত। কিন্তু আমি দেখেছি তাফসীর ইবনে কাসির এর ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা। দয়া করে সঠিকটা বলবেন। যদি আপনি এটা আমার কোনো বক্তব্য শুনে থাকেন তাহলে আমার মনে হয় আপনি ভুল শুনেছেন, অথবা কেউ এটা ভুলভাবে প্রকাশ করছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তিরা ছাড়া এটাকে অর্থাৎ কোরআনকে স্পর্শ করে না। এই আয়াত দ্বারায় অজু করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এই আয়াত দ্বারায় আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে না। কারণ আমি জানি এই আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে এখানে লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে, আর মুতাহহার বলতে পবিত্র বলতে ফেরেশতাদের কথা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন লোহে মাহফুজের যে কোরআন আছে, যেটাকে কিতাব ও মাকনুন বলা হয়েছে আগের আয়াতে, সেই কিতাব পবিত্ররা ছাড়া অর্থাৎ ফেরেশতারা যারা গুনাহমুক্ত তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। এটা লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে। এই আয়াত দিয়ে কোরআন স্পর্শ করার জন্য ওযু আবশ্যক সেই মাসআলা এই আয়াত দিয়ে প্রমাণিত হয় না। এই আয়াতের অনেকে ব্যাখ্যা করেছেন যে এর মানে আমরা পবিত্র ছাড়া কোরআন ধরতে পারবো না, তাদের ব্যাখ্যা অনুপাতে প্রমাণ হয়। কিন্তু বেশিরভাগ মুফাসসিরদের মত এবং গ্রহণযোগ্য মত হলো প্রথমটা। যাই হোক, তার মানে এই না যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে। কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। বহু হাদিস এর সপক্ষে আছে, একটা দুইটা নয়, বহু হাদিস। অনেক সাহাবীদের ফতোয়া রয়েছে, আসার রয়েছে এই মর্মে যে কোরআন স্পর্শ করতে হলে সেটা কাগজে লেখা হোক, সেটা পাথরে লেখা হোক, সেটা ওয়াল লেখা হোক, এটা ধরতে হলে, ধরে ধরে পড়তে হলে, টাচ করতে হলে আপনাকে ওযু করতে হবে। তবে মুখস্থ কোরআন তেলাওয়াত করার জন্য ওযু করার প্রয়োজন। ওযুর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয়। আপনি কোরআন স্টাডি করবেন, তেলাওয়াত করবেন, ধরবেন, ধরে ধরে পড়বেন, তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য একদিক থেকে আউযুবিল্লাহ পড়তে হয়, আরেক দিক থেকে ওযু করতে হয়। নাহলে কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরাহ হতে পারেন। একটা গ্রুপ বাইর হইছে আমাদের দেশে, আহলে কোরআন, তারা হাদিস মানে না, এই কোরআন পড়েই কিন্তু তারা গোমরাহ হইছে। তো কোরআন পড়ে যেন কোরআন থেকে আমি আবার ভুল ভালটা না শিখি, ভ্রান্ত যেন না হই, এই জন্য শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। আল্লাহ বলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা মুফতি রেজাউল করিম আবরারের বক্তব্যটি শুনে আসি। হেরা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ফতোয়াটা দেয়। কি ফতোয়া দেয়? যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা সহিহ হাদিস। কয়টা সহিহ হাদিস? লা তামুসুল কোরআন ইল্লা ওয়া আনতা তাহির, যে অজু ছাড়া কোরআন স্পর্শ করে না। এই আব্দুর রাজ্জাকরা তাদের আকীদার যারা ইমাম মানে ইবনে তাইমিয়ার বইও পড়ে না, তাদের সৌদি আরবের যাদেরকে মানে উসাইমিনের বইও পড়ে না এরা। আল্লাহর নবীর 4টা সহিহ হাদিস আছে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। সব সাহাবা একরামের ঐক্যমত অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। 4 মাযহাবের ইমামদের ঐক্যমত অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। এবার সব সাহাবা একরামের মত মানবেন, নবীর 4টা সহিহ হাদিস মানবেন, 4 মাযহাবের ইমামদের মত মানবেন, না আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মানবেন, সেটা আপনাদের ইচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি। কোরআন শরীফ কি ওযু ছাড়া পড়া যাবে? মুখস্থ পড়া যাবে? মুখস্থ ওযু ছাড়া পড়া যাবে। অনেকে প্রশ্ন করে, হুজুর দুরূদ শরীফ কি ওযু ছাড়া পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে। আপনি মুখস্থ দুরূদ ওযু ছাড়া পড়তে পারবেন। অনেকে বলে, হুজুর আল্লাহর জিকির কি ওযু ছাড়া পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে। কোরআন মুখস্থ ওযু ছাড়া পড়া যায়, কিন্তু কোরআনের আয়াত পড়া যায় না। কোরআনের আয়াত পড়তে হলে ওযু লাগে, ঠিক কি না? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না। তবে কোরআনের তাফসীর পড়তে পারবেন, কোরআনের তাফসীর পড়তে পারবেন, কোরআনের ট্রান্সলেশন পড়তে পারবেন, কিন্তু সিরেফ কোরআন যেটা, হ্যাঁ, এটা ওযু ছাড়া উপর দিয়ে ধরা গেল, এই আয়াতগুলো ধরা যাবে, আয়াতগুলো ধরা যাবে, ধরা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা পড়ি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা 5 জন বিজ্ঞ আলিমের কাছ থেকে শুনে যতটুকু বুঝলাম, যতটুকু বুঝতে পারলাম যে কোরআন শরীফ ওযু ছাড়া তিলাওয়াত না করাটাই ভালো। স্পর্শ করা তো দূরের কথা, আসলে এই কোরআনকে আমরা এত সম্মান করি, আজকে এসে আমাদের সমাজে কিছু শায়েখ এভাবে বিভ্রান্ত ছড়াবে, আমরা এটা আশা করতে পারি না। রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে বিভ্রান্ত না হয়ে আমরা যে 5 জন বিজ্ঞ আলিমের কাছ থেকে শুনলাম সে অনুযায়ী আমরা আমল করব ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন।